হাওর বাওর খালবিল এবং নদীনালায় ঘেরা সিলেট বিভাগ। মনের মণিকুঠুরে ভেসে ওঠা সেইসব খালবিল, নদীনালা এবং গ্রামের ঐতিহ্যবাহী বাড়ির টানে যাদের মন কেঁদে ওঠে, তাদের জন্য চ্যানেল এসের আয়োজন আমার গাঁও। প্রযোজনায় আহাদ আহমেদ। দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30টায়। আল্লাহর গড় দেখার সাথে সাথে আপনাকে তোয়াফ শুরু করে দিতে হবে। আমি হজ করে আসছি, একবার করতে পারি, 2 বার 3 বার 10 বার করতে পারি। মানুষকে জানানোর প্রয়োজন কি? আল্লাহর কথাকে কোরআন বলা হয়। আমরা নিজেরাও বেনিফিট হই, আপনারাও বেনিফিট হন। এই ধরনের প্রশ্ন আপনারা করবা। ভাইরে, আপনি যদি আপনার ছেলেকে আপনার মেয়েকে না শেখান, শিখাবেটাকে বলেন। Watch Islam Essential live every Friday at 8:30 p.m. বাংলাদেশ সহ সাউথ এশিয়ার বিভিন্ন দেশ থেকে শেফ আনার ক্ষেত্রে হোম সেক্রেটারি প্রীতি পাটেলের নতুন আবিষ্কার ভিন্দালু ভিসা। কারি ইন্ডাস্ট্রি নেতা আর রেস্টুরেন্ট মালিকরা আশাবাদী হয়ে সাফল্য উদযাপন করছেন। বাংলাদেশেও কেউ কেউ তৈরি হচ্ছেন শেফ হিসেবে এদেশে আসার জন্য, যদিও কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি এখনো। এসব নিয়ে এবারের রিয়েলিটি উইথ মাহি প্রচারিত হবে বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর রাত 8:30টায়। প্রযোজনায় মোহাম্মদ জুবায়ের এবং ফারহান মাসুদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের চ্যারিটি ইন প্রোগ্রেস অনুষ্ঠানে। আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো, এবং আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের জন্য। কথা বলবো আজকে ইকরা ইন্টারন্যাশনাল নিয়ে। জানার চেষ্টা করব তারা বিগত রমাদান মাসে তারা ফান্ডরেজ করেছেন এই চ্যানেলে এসে, কীভাবে সফলতা অর্জন করেছেন, কীভাবে কতটুকু টাকা উঠেছে বা কীভাবে টাকা কাজে লাগাচ্ছেন, এবং ভবিষ্যতে কী পরিকল্পনা আছে। And if there is any upcoming event, we'll try and find out a little bit more in details about it, and inshallah everything will be discussed on this very program. Without further ado, let us introduce the three honorable guests that are associated with Iqra International, এবং শুরু করব আমার ইমিডিয়েট ডান পাশ থেকে জনাব আব্দুল হক সাহেব, যিনি হচ্ছেন চেয়ারম্যান ইকরা ইন্টারন্যাশনাল। তারপরে আমার বামে আছেন বসা জনাব মৌলানা শাহ রিদওয়ানুর রহমান, যিনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি ইকরা ইন্টারন্যাশনাল। তারপরে তার immediate bame bosha achen janab Jabir Chaudhary, who is the fundraising coordinator for Iqra International. First of all, thank you very much and welcome to the show. Thank you. Chairman janab Abdul Haq sahab, apnake দিয়ে শুরু করি, যেহেতু আপনি প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং আপনাকে মাশাআল্লাহ এই প্রতিষ্ঠান চ্যানেল এসে মাশাআল্লাহ আপনি রিপ্রেজেন্ট করছেন এবং প্রতি রমাদান মাসে আপনাকে দেখছেন, এবং you are a very familiar face on this very channel. Now let's start আপনার এই রমাদান মাস কিভাবে কেটেছে, এবং just a brief introduction about Iqra International for those who are not aware. Okay, Bismillah ar-Rahman. Assalamu alaikum, Darshak Bindu. Assalamu alaikum. Thank you very much for presenting the program. Iqra International, ashole apnar shobe janen je we started back in 1996. Okay. So this year, Iqra International 23rd year. So alhamdulillah. Amra Iqra International shuru korchilam ashole with a view to help the destitute people in Bangladesh. Over the last 5-6 years, we dedicated our time, energy, and donation specifically mainly for disabled people. আমরা সবচেয়ে বড় প্রজেক্ট যেটা একটা ডিসেবল চিলড্রেন হসপিটাল, যেটা 2014 আমরা শুরু করছিলাম। তখন এটা আপনার গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড ফ্লোরের কামটা আমরা শুরু করিলাম ডিসেম্বর টাইম। এই বিল্ডিংটা বেসড হচ্ছে সিলেটে। জয়। আর এটা অনলি ফর ডিসেবল চিলড্রেন। আর সবচেয়ে আপনার সুখবর যেটা, যে এখানেও আমরা ফ্রম ডে 1 ফ্রম 2014 এখানেও বাচ্চারা বিশেষ করে এখানেও যার তাকে চিকিৎসানের আর তারা ইম্প্রুভমেন্টর তার স্বাস্থ্যর, যে বাচ্চা মারতে পারতো না তার মাত্র অনেকটা ইম্প্রুভ হয়েছে, যে আটতে পারতো না হে অনেকটা আটতে পারে, যার 8টা বেখা আছিল তার 8টা সুজাওয়ার। You know, these improvements are being taken place because of the hospital
and because of the donation coming from British Bangladeshis. নাও আপনি যে বলছেন যে বাচ্চাদের অ্যাডিশনাল নিড আছে তাদেরকে জি। আপনারা কেটার করছেন, এটার কোনো ধরনের প্রসেস ফলো করছেন বা এই কোনো ধরনের কোনো প্রসেস আছে কিনা ইন প্লেস টু ইনশোর হু রিকোয়ার অ্যাডিশনাল নিড? কারণ বাংলাদেশে তো মাশাআল্লাহ আনফর্চুনেটলি দের আর লট, এবং এটাকে আপনারা কিভাবে ইনশোর করছেন যে রাইট কোয়ালিফাইড candidates will be accommodated? Of course, because this is a proper professional hospital setup, Achha. we have professional doctors, nurses, physiotherapists Based in Bangladesh? based in Bangladesh, Achha. in Sylhet, and তারা যেটা করেন একজন মানুষ হওয়ার বাদে তারে ইনিশিয়াল একটা অ্যাসেসমেন্ট করা হয়, করিয়া দেখা হয় যে তার নিড কিতা, এর বাদে নিড অনুযায়ী তারা আমরা এবিলিটি অনুযায়ী তারা এখানে কিতা সাহায্য করা দিব। সো দেয়ারফর দেয়ার ইজ এ প্রপার মেকানিজম, এ প্রসেস যেটা আমরা ফলো করিয়া তারে এখানে চিকিৎসা দেওয়া হয়। সো আপনার রামাদানোর ব্যাপারে যেটা কইছেন, এই রামাদানও আসলে আমরা চ্যানেল এসর প্ল্যাটফর্মও পয়সা রেজ করছি, এগুলোর মাধ্যমে আমরা রেগুলার যে একটা অনগোয়িং কস্ট আছে মানুষের সার্ভিস দেওয়া, ডিসেবল মানুষের এগুলা দেওয়ার, প্লাস আমরা যেটা করি আর ওই যে নভেম্বরও বা ডিসেম্বর আমরা যে সেকেন্ড ফ্লোর যে একটা বাংলাদেশও জি কমপ্লিট করবো আমরা, ওটা ওইখানে অনেকটা ফান্ড ইউজ করে হইব। সো আমরা ইন টার্মস অফ আজকের যে প্রোগ্রাম চ্যারিটি ইন প্রোগ্রেসর, আমরা যেটা হাইলাইট করতাম চাইব যে বিল্ডিং ড্রিমস নামে একটা ক্যাম্পেইন আমরা শুরু করছি, যে একটা আমরা শুরু করছি ক্যাম্পেইনটা প্রায় 1 বছর আগে আসলে শুরু হয়েছে। আই ওয়ান্ট টু আপডেট you on that. Okay, if I'll you come want. to that more in details Okay. just before I finish the other guest inshallah, and Sure. I'll find out more in detail আপনার কাছ Sure. থেকে। Yeah. জনাব শাহ রেদওয়ান সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনাকে বহুবার আমরা দেখেছি টেলিভিশনে, আপনি গেছেন ফিজিক্যালি প্রেমিসেস ভিজিট করেছেন, কাজ দেখছেন, একটু আমাদের অডিয়েন্সের জন্য একটু ধারণা দেন যারা দেখেন নাই এখনো প্রেমিসেসটা, বর্তমানে আপনি কি সেবা দেখে আসছেন হচ্ছে এবং কতটুকু প্রোগ্রেস আসলে হচ্ছে, কারণ মানুষের প্রশ্ন থাকে যে আমরা তো টাকা দিচ্ছি, কাজ কতটুকু হচ্ছে, তো একটু যদি আপনি বিস্তারিতভাবে একটু বর্ণনা করেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথমে আমি আমার দর্শক ভাই বোনদেরকে অশেষ শুকরিয়া এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনার সুন্দর প্রেজেন্টিংয়ের জন্য। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ইকরা ইন্টারন্যাশনাল আমরা ইতিমধ্যে আমরা চেয়ারম্যান সাহেব কইছেন বিস্তারিত যে আসলে আমি মনে করি আপনারা যদি যারা আমরা কইমু ঠিক আছে, আপনারা যদি যারা যাই যদি ভিজিট করেন, একটা আপনারা তারার মুখ থেকে শুনলে একটা আইডিয়া যে একটা ফাইবা আর কি, মানে যখন রোগীর মাতাইবা, রোগীর মারে, এরা তো মারতে পারে না, ছোটো ছোটো চিলড্রেন হল, তারা মারে যখন মাতাইবা। আমি এবার রিসেন্টলি আপনার যেটা হয়েছেন ভিজিট করি আইছি, যাওয়ার পরে আমি হসপিটাল যাওয়ার বাদে আমি কিন্তু খালি ডাক্তার হলে মারছি না, ডাক্তার আমরা সকলের লগে আমি মাতার পরে এই ওয়ার্ডও গিয়ে আমি রোগীরে তারা থেরাপি অবস্থায় পাইছি আর কি। আলহামদুলিল্লাহ, এটা খুবই জয়। এবং ডাইরেক্টলি আমি 2-3-4 জন জলে থেরাপিস্ট জলে মারছি আর কি। মাতার পরে এই আপনার তারা যে কইলা যে আছেন 1 বছর ধরে, সরি 6 মাস ধরে নিছেন, এরা ট্রিটমেন্ট নিরা মানে থেরাপি যেটা রেগুলার নেওয়ার কারণে তারা কইরা যে 60% একটা রোগীর 60% হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মানে ইমপ্রুভমেন্ট এখন হাঁটতে পারে, যে জায়গায় বইয়া নিয়ে লই আইসলেন আর কি তারা। এটা একটা কেস। আর একটা কেস আছে আপনার খুব সিরিয়াস কেস আছে, এটা বা আরো 1 বছর ধরে তারা জলদিরা, কিন্তু খুব কষ্ট করে তারা মানে যে চালাইয়া যায় কইরা, খাতার আমরা ফায়দা পাইরাম এর দায় আমরা যত এটারও ইমপ্রুভমেন্ট ধরি লোক, এটা একটু কমপ্লিকেশন আছে, বাট এই 40% ওরকম আছে। তার মানে হচ্ছে আপনি সরজমিনে গিয়ে দেখে আসছেন, কারণ একটা হচ্ছে এখান থেকে ফিডব্যাক পাওয়া বা আপনাকে তথ্য দিচ্ছে, আপনি চোখে দেখছেন না, তারপরে মানে হচ্ছে যে আপনি সরাসরি দেখে আসছেন এবং ট্রিটমেন্ট যেভাবে বলা হচ্ছে পাচ্ছে, আপনি অডিয়েন্সকে বলতে পারছেন যে এই ট্রিটমেন্ট আসলেও কিন্তু ফুলফিল করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা পরে আসবো, আপনি একটি প্রজেক্ট নিয়ে কথা বলবেন, আপনি বাংলাদেশে গিয়েছেন, আমরা আরো শুনবো। Janab Jabir Chaudhary, you're a fairly new face to Channel S and in fact to Accra International. You are a fundraising coordinator, I understand. Ektu dharana den amaderke, what does your role involve? So pretty much preparing the events, so coming up with ideas in terms of getting people together, tapping into our communities and facilitating by having events and campaigns. So for example, in Ramadan, alhamdulillah, I pretty much started 2 weeks before Ramadan. Okay, that's so it was a very good time for the charity, obviously for me as well in terms of experience. And alhamdulillah, we actually managed to have a fair amount of events. So we had one in Northampton, we had 2 in London, we had one in Birmingham. Did you organise those? Yeah. Okay. Obviously support by iQra, of course. Okay.
Alhamdulillah. So that itself kind of, especially for me, because I was always involved with iQra in a sense. I was a volunteer initially. Okay. Because my family are quite close to the charity. So what made you join? It was the campaign itself. It was the fact that we're actually going out and supporting children suffering from disabilities. And before I was kind of exposed to iQra, should I say, I wasn't really aware about how serious it is, disability alone. And then obviously when my family introduced me to it in the past 2.5 years, the few events that I actually volunteered in, watching and being presented all the success stories, which alhamdulillah I've kind of got to witness by being in the office as well. That itself has been a very eye-opener, and I think that kind of pushed me into working for iQra. Thank you ever so much. We'll come back later on to find out more about the upcoming event. Janab Abdul Haq সাহেব, আপনার কাছে আমি শুরু করতে চাচ্ছি। আপনি যেহেতু আগে মেনশন করেছেন the new upcoming event, আমার ভিউয়ার্সরা দেখছে টিভি স্ক্রিনের মধ্যে লেখাই আছে Fundraising Gala Dinner. Now before I break the news, give us an idea what's happening. বেসিক্যালি আমরা এই প্রোগ্রামটার নাম হচ্ছে বিল্ডিং ড্রিমস, যেটা এখানে দেখা যায়। বিল্ডিং ড্রিমস বেসিক্যালি এটা আমরা ডিসেবল যারা আছে তারা লাগি গড় বানাইতাম। স্পেসিফিকলি আমরা যেটা চিন্তা করছি, গত 1 বছর আগে যে একটা বড় ফ্লাড হয়েছিল, আপনার দর্শক বৃন্দ সবাই জানবা, ফ্লাডের মাধ্যমে আসলে যখন ফ্লাড হয়, দ্য ফার্স্ট ভিকটিম ইজ নট পিপল, ইজ দ্য হাউজেস, স্পেশালি পুয়ার পিপল। মানে গড় দরজা মানুষ ভাঙ্গিলায়, মানুষ গড়ের ভিতরে পানি হামাই যায়, মানুষের মানে দেয়ার লাইফ বিকাম মিজারেবল। আমরা দেখেছি অ্যাবসলিউটলি ইয়েস। তো তখন আমরা একটা প্রজেক্ট, একটা ক্যাম্পেইন লঞ্চ করছিলাম অ্যাবাউট a year ago to build houses for disabled people. Okay. And since then we organized a few events in various places. To build one house it cost £2,000. আচ্ছা, 2000 পাউন্ড দিয়া, 2000 পাউন্ড স্টার্লিং পাউন্ড, 2000 পাউন্ড দিয়ে একটা ঘর বানানো হইব। দ্যাটস আওয়ার প্ল্যান। ওকে, এই ঘরটা কোথায় বানানো হচ্ছে? ঘর বা প্ল্যান হচ্ছে? যে প্ল্যান যে একটা আমরা যে টোটাল আমরা 500টা ঘর বানাইতাম। আচ্ছা, যে ফার্স্ট ফেজও আমরা 100টা ঘর কমপ্লিট করতাম, আর এই 100টা ঘর গ্রেটার সিলেটে বিভিন্ন জায়গা তৈব। দ্যাটস দ্য প্ল্যান। আচ্ছা, মানে একটা জায়গায় নির্দিষ্ট করে না, বিভিন্ন এলাকায় সিলেটে? অফ কোর্স, গ্রেটার সিলেটের প্রত্যেকটা জেলাত হইব। আর ফার্স্ট 100 হাউস যেগুলো, এগুলো মেনলি ডিসেবল মানুষের লাগি হইব। তার মানে হচ্ছে আপনারা এতদিন চিকিৎসা দিচ্ছেন এডিশনাল নিড বাচ্চাদেরকে যারা ডিসেবল আছেন, এখন তাদের ফ্যামিলির জন্য, স্পেসিফিক্যালি দোজ চিলড্রেন দ্যাট আর involved with your organization in the hospital? No. Okay, it's a separate, in general. Flood victims, in flood affected areas. In those areas, যেটা রেদন ভাই কইবা তানকে লঞ্চ করি আইছেন, I will come to him in more detail. A few months ago. So going back to the origin of this campaign, 1 বছর আগে আমরা লঞ্চ করছি, হিউজ আপনার মানুষের সাপোর্ট করা। আমরা সো ফার আমি যে আপডেট দিতাম স্যার, যে প্লেজ আছে আমরা বুকো ফর অ্যাবাউট 40,000 পাউন্ড প্লেজ আছে। মানে প্লেজ আছে, মানে দেওয়া হয়নি এখনো? প্লেজ করছেন আমরা বিভিন্ন ডোনার রাখলে। এর মাঝে আইসে আমরা একাউন্ট আইসে 2,500 পাউন্ড, 2,500 পাউন্ড টু ডেট আইসে। আর আমরা যেটা করছি যে উই ক্যান নট কিপ অন ওয়াইটিং ফর ডোনেশন টু কাম অ্যান্ড স্টার্ট দ্য প্রজেক্ট। আমরা যেটা করছি যে উই স্টার্টেড দ্য প্রজেক্ট। রেজন ভাই জেনারেল সেক্রেটারি হিসেবে তার নির্দেশ আসলা যে ফার্স্টটা গড় ইকরার পক্ষ থেকে, ইকরার অন্য বাজেট থেকে আমরা এখানে জেনারেল ফান্ড আছে, ওখান থেকে আমরা ওখানে ডেডিকেটেড করি আর টু বিল্ড 5 হাউসেস বেসিকলি। ইমিডিয়েটলি আমরা ফার্স্টটা গড় দিয়ে আমরা লঞ্চ করে লিছি প্রজেক্টটা। এজ উই স্পিক ইট ইজ বিং বিল্ড ফর ডিসেবল পিপুল ইন 5 ডিফারেন্ট এরিয়াজ ইন দ্য সিলেট রিজন। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে যে গালা ডিনার আমরা যেটা করি, আর যে একটা ভেরি ভেরি ফর্চুনেট উই আর অ্যাজ ইকরা ইন্টারন্যাশনাল অ্যাজ এ কমিউনিটি অ্যাজ ওয়েল, যে RAF রয়্যাল এয়ার ফোর্স ক্লাব যেটা আছে, তারা আমরা এই ক্যাম্পেইনটারে সাপোর্ট করিয়া তারা নিজস্ব ভেন্যুত একটা ডিনারর লাগে আমরা ইনভাইট তারা করছে, যেটা উইল বি হ্যাভিং অন দ্য 29th of September. নাও এই RF এই যে ক্লাবের সম্পর্কে আপনি কথা বলেছেন, এই ক্লাবে একটু ধারণা দেন, হোয়াট ইজ দিস ক্লাব এন্ড হু আর দে মেইন স্ট্রিম, আর দে উইদিন বাংলাদেশ, একটু যদি ধারণা দেন আমাদেরকে। অফ কোর্স RAF is of course everybody knows Royal Air Force. Okay. And within the Royal Air Force they have got a in Mayfair, in Piccadilly Mayfair area, they have got a very nice looking historic building. And that in that building the
they have a club basically. Okay. And within that club, the members, RAF members, all ex as well as current soldiers, the member of that club basically. From the Royal Air Force? From the Royal Air Okay. Force. Are associated with this club? Absolutely. Achha. And they very kindly, we are hoping to speak to one of our brothers who is the main person, very kindly. Achha. He has basically sponsored the event, Mr. Suhail Aziz Bhai. We'll be talking to him over the telephone. He could not come today, Achha. but we are hoping that there will be a live telephone conversation with him in few moments. He's an ex-RAF member, Achha. basically, and he's a club member. And he very kindly invited us to hold a program there on behalf of iQra International to raise more fund to build more homes for disabled people. Now, yeah. এই ইনিশিয়েটিভটা মাথায় আসলো কিভাবে বা এই প্ল্যানটা আসলো কিভাবে before you even move into that? Yes. এর আগে কোনো বাংলাদেশি organization was it part or involved in any kind of charity dinner with the club or আপনারা হচ্ছেন প্রথম? Well, actually, as far as I know, I haven't heard any other charity work with RAF club. If it did, of course, which is very good. But as far as I know, no, this is first time ever RAF club is working with a Bangladeshi-led charity, British Bangladeshi-led charity to help disabled people in the region of Sylhet. With RAF club to work with a mainstream organization to showcase some of the good work that iQra International is doing for the disabled people. অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। জনাব রিদওয়ান, আমরা শুনেছি চেয়ারম্যান সাহেবের কাছ থেকে যে আপনি ইনভলভ ছিলেন এবং আমরা নিউজে দেখেছি আপনি বিবৃতি দিয়েছেন, বক্তব্য রেখেছেন। একটু ধারণা দেন, আপনি তো ইনিশিয়াল স্টেজেও ছিলেন এবং এটা লঞ্চিং প্রোগ্রামেও ছিলেন। তাহলে আমাদের একটু ধারণা দেন যারা বিল্ডিং ড্রিম সম্পর্কে এখনো ভালো জানে না বা নিউ টু দিস কনসেপ্ট উইথ ইকরা ইন্টারন্যাশনাল, হোয়াট আর ইউ ইনভলভড ইন? থ্যাংক ইউ। আসলে এটা তো বিরাট ব্যাপার, স্বল্প সময়ের মধ্যে সব কিছু হওয়া যেত না, তবে যতটুকু সময় আমি ব্রিফলি কইম। সো আমি এই সময় দেশত থাকার কারণে, যেহেতু আমি আমার পার্সোনাল কামে যাওয়ার জোয়া আছিল, তখন আমরা ইনিশিয়েটিভ নিলাম যে আমরা যেহেতু এটা আমরা প্রমিস করছি, আমরা জোর গেছে, যদিও আমরা পয়সা পাইছি না, ভাই কইছেন আমরা পয়সা পাইমো, আমরা দর্শক হলে আমরা দিবা তারা আমরা, বাট আমরা এই সুযোগটারে আমরা খামল লাগাই দিই, আমরা এটা লঞ্চ করে দিই। লঞ্চ করলে অটোমেটিক পয়সা আইব। তো ওটা লক্ষ্য রাখি আমরা ওটা লঞ্চ করেছি আমরা হসপিটাল আর কি। তো প্রাথমিকভাবে আমরা যেহেতু পয়সা কম, আমরা এই যে ফার্স্টটা গড় যে সাইজে আমরা জিও করতাম, বিল্ড করে দিতাম আর কি, এবং আলহামদুলিল্লাহ এটা আমরা জিও হয়ে গেছে। তখন কত হইল যেটা আমরা অনুরোধ করবো, যেটা আমার দর্শক ভাই বোনগুলোরে, যেটা এই গড়ের আপনারা জানেন যে গড়ের সাংঘাতিক নিড, ব্লাড এফেক্টেড বাদেও যারা আছে, মানে গড় যেটা মানুষ আমি নিজে দেখে আইছি বিভিন্ন সালো পানি পরে জিও করে থাকতে পারে না, এটা কিন্তু রুরাল এরিয়াত খুবই জিনিস। তো এটা আসলে সবই মানে বিভিন্ন পক্ষ থেকে তারা আমরা বিভিন্ন জিও থেকে তারা আমরা স্বাগত জানাইছেন, কইছেন আপনারা ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, এটা আপনার কন্টিনিউ করিয়ে দরকার। তখন আমি আলহামদুলিল্লাহ আমি আসলাম জিওত, আমি ওটা উদ্বোধন করিয়ে আইছি, এবং আমরা আশা করবো যে আমরা যেহেতু 100টা গড়ের আমরা ইতিমধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা দর্শক ভাই বোন হলরে যে আপনারা আগে এবং এই গড়টা নির্মাণ করে দেওয়া, কারণ আসলে নিড হিউজ নিড, নিডের পক্ষে এই যে 100টা গড় কিচ্ছু নাই আসলে। আপনার মনে হয় হাজার হাজার গড়, এখনো কয়েক হাজার গড় আমরা মনে করি এক একটা থানা তো বানানোর দরকার। আমরা তো মনে করি যে আমরা নিড আছে, আমরা সব মানুষও এই যে আছি মনে করো আসলে ইলা নাই। তো মনে করো আমরা যে একটা জিনিসও করতে হইতাম যে আমরা যে একটা থেরাপি সেন্টার করছি, আমরা এই এটা বিশ্বনাথ থানাত পড়ছি আর কি, আপনার আমতৈল। আমরা মনে বিশ্বনাথ থানা তো সবু লন্ডনে, সবু দনে, কিন্তু আপনারা বিশ্বাস করতেন না যদি আমার দর্শক ভাই বোন দলের হয়ে বুঝি যে আপনার একটা দিন একটা ভিজিট করিয়া আউকা আমতৈল, আপনার মানে ধারণা পাল্টে দেবো যে অত অসহায় মানুষ অবস্থায় আছে। একটা গ্রামের মধ্যে প্রায় 300 মানুষ ডিসেবল, আচ্ছা, যার কারণে মানে অবহেলিত আর কি। তখন এটা কিন্তু আর খুবই জিও দরকার। তো আমি অনুরোধ করবো আমার ভাই বোন যাতে আসলে আমরা বিল্ডিং প্রজেক্টটা 100টা গড় আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করে নেওয়া দরকার আসলে, ইনশাআল্লাহ। না, একটু যদি আমাদের যদি কেউ দর্শক গিয়ে ফিজিক্যালি দেখতে চান এবং ইকরা ইন্টারন্যাশনাল সাপোর্ট চান টু মেক দেম ভিজিট অ্যারাউন্ড, এটা কি সম্ভব আছে? অফকোর্স এটা তো আমরা সবসময় মানে ওয়েলকাম করি। এবং একটা জিনিস আমি কিন্তু 2-3 বার যখন যাচ্ছি, আমি
মানে কাউকে আমি জানাই না, আমি আমার হঠাৎ করে চলে যাই আর কি, আসল জিনিসটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ আমি খুবই এবার প্রত্যেক বছর দেখি গিয়ে যাওয়ার পরে দেখি না সার্ভিসটা কিন্তু চলতেছে, মানে ওয়ার্কিং আওয়ার যেটা আমরা 9টা থেকে থেরাপি চলতেছে, এবং এই মানে যারাও যায় আর কি, আমি আর ফ্রেন্ড বন্ধুকে নিয়ে গিয়েছিলাম আর কি, তারা হচ্ছে এক্সিলেন্ট ওয়ার্ক। এরকম ওয়ার্ক আসলে একটা হওয়ার দরকার নেই, একটা দরকার আসলে সিলেট। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম, কথা বলছিলেন জনাব রেদওয়ান, যিনি হচ্ছেন ইকরা ইন্টারন্যাশনাল জেনারেল সেক্রেটারি, এবং আমরা শুনেছি কথা জনাব আব্দুল হকের কাছ থেকে, যিনি হচ্ছেন চেয়ারম্যান ইকরা ইন্টারন্যাশনাল, এবং তাদের এইম হচ্ছে, বা ইকরা ইন্টারন্যাশনাল এইম হচ্ছে টু বিল্ড হোম। আর আমরা যারা বসবাস করছি উন্নত দেশে, আলহামদুলিল্লাহ যাদের মাথার উপরে ছায়া আছে, উই নো হাউ ভ্যালুয়েবল আওয়ার হোম ইজ। চিন্তা করে দেখেন, যাদের কিন্তু ঘর নাই, যাদের নিজস্ব বাড়ি নেই বা ভাড়া বাড়িও নেই, যা এলাকার মধ্যে নিজের জাত ছিল সব হারিয়ে ফেলেছেন ফ্লাডের কারণে, তাদের কি অবস্থা হচ্ছে। ইনশাআল্লাহ আমরা বিস্তারিতভাবে ব্রেকের পরে আরেকটু আলোচনা করব, এবং ইভেন্ট সম্পর্কে আরেকটু ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং ফান্ডরেজিং কোঅর্ডিনেটর যিনি আছেন তার কাছ থেকে আরও জানার চেষ্টা করব কি প্ল্যানিং কি হচ্ছে, কিভাবে কি প্রসেস আর ইন প্লেস, অ্যান্ড হাউ ক্যান ইউ গেট ইনভলভড। ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকুন। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। Welcome back to the Charity in Progress in conversation with Iqra International. তিনজন অতিথি আছেন, এবং তাদের কাছ থেকে আমরা শুনছিলাম তাদের নিউ প্রজেক্ট বা একটি প্রজেক্ট, যেটাকে তারা সামনে যে ইভেন্ট আসছে বিল্ডিং ড্রিমস এবং গালা ইভেন্টের সম্পর্কে আমরা একটি ধারণা পেয়েছি ফার্স্ট সেগমেন্টে, এবং এই সেগমেন্টে আমরা একটু আলোচনা করব আপনারা যারা পার্টিসিপেট করতে চান, যারা অংশগ্রহণ করতে চান, কিভাবে পার্টিসিপেট করতে পারেন, কিভাবে এঙ্গেজ হতে পারেন, এবং বিস্তারিত ডিটেল কোথায় পাওয়া যাবে। স্ক্রিন নিচে আপনারা দেখছেনই কিছু ডিটেল তথ্য দেওয়া আছে, তারপরেও তাদের কাছ থেকে আমরা বিস্তারিতভাবে জেনে নিব এই ইভেন্ট সম্পর্কে। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো কিছু থাকে, ডু ফিল ফ্রি টু লেট আস নো ইন চ্যানেলাইজ, ইভেন বাই ইমেইলিং আস, or even you can contact direct Iqra International about this particular event, এবং ইনশাআল্লাহ they will try their level best to answer any queries you may have. জনাব আব্দুল হক হাবিব, আপনার কাছে আবার আমরা ফিরে যেতে চাচ্ছি। আপনি বলেছেন, এবং আপনারা দুজনই বলেছেন জনাব রেদওয়ান সাহেব, যে প্লেজ করা হয় কিন্তু টাকা ওঠা হচ্ছে না। না, হোয়াট ইট ইজ, একটু ধারণা দেন, কারণ অনেক সময় ধারণা হচ্ছে আমাদের অডিয়েন্সের যে টাকা তো তোলা হয়ে গেছে, আপনারা যখন ঘোষণা করছেন 40, 80, 1 লক্ষ বা যেটাই হোক, হোয়াট এভার দ্য ফিগার ইজ, তখন একটি ধারণা কিন্তু পারসেপশন ক্রিয়েট হয়ে যাচ্ছে যে টাকা তো উঠে গেছে। তাহলে is that true? If it's not, then what could be the possible reason? Well, obviously, like any other fundraising initiative, we raise funds in various different ways. And one of the ways is through events and television programs. Okay. Now, of course, আমরা যারা আছেন তারা pledge করেন, most of the time মানিগুলো আই হয়, কিন্তু মানি সবসময় তো একলগে আয় না, আর it takes time. You know, so আমরা pledge যেগুলো আইছে এগুলো আইব ডেফিনেটলি, কিন্তু এগুলো আইতে একটু সময় লাগে। But we are not waiting for all the money to come and start the project. We have started the project. We know that donors যারা pledge করছেন, they will give the money. You know, we know, but you know, it's taking time. So মানে আমরা we hope that যারা pledge করছেন, of course তারা quickly পয়সা দিলাইবা, কারণ the quicker you give, the quicker we build houses, and the sooner the disabled people get shelter on their roof, on their head basically. অসংখ্য ধন্যবাদ। জনাব জাভেদ চৌধুরী, you're part of the fundraising event. Now, give us a little bit of explanation. What is this event? Well, we know, and we have just found out in the first or previous segment, it's a prestigious event. It's a prestigious location. It's based in central London, Mayfair. Now, give us a little bit of insight. What are you involved in terms of this event? What can people expect? So we have a few special guests attending the event. We've also got a comedian in terms of entertainment. The main focus, of course, is fundraising, but it's also, we're kind of accommodating for networking as well. So it's a perfect opportunity for those to network underneath us as iQra International, as well as contributing to a very good noble cause. So we do have, as I said, and I will emphasize again, a lot of special guests, inshallah, that will make the event worthwhile in terms of attending. Also a comedian, which I won't mention his name now. Okay. You want to give us, and now if anyone who is watching now would like to join, what can they do?
So what you can do is go to ikrainternational.org, and on our website we've got a banner at the top. Okay. You can literally click on that and you can purchase the tickets. We do have limited tickets, Okay. and that would have to be, the deadline is tomorrow 6 p.m. Okay. So that would be the cut-off point. Now, if they have any queries, if they have any questions, can they ask prior to the purchase of the ticket? Of course, so yeah. So what they can do, we've got a telephone number over there. Okay. That's pretty much from 10 o'clock to 6:30. Okay. Alternatively, what they can also do is email us, and we tend to respond within half an hour to an hour, up till 10 o'clock in the evening. Okay, what's your presence on social media platform? Has it been advertised? Yep, it has. So we've obviously done all kinds of broadcasts. We've done a press release in regards to it as well. We've also contacted a lot of the people that have kind of committed to iQra in one way or another. So that's including previous donors, existing donors, etc. It's also available on our social media platforms such as Instagram, Facebook, Twitter. Thank you very much. We'll find out more in details about this, and thank you very much for giving us the insight. Now we've got our caller on the line, and Janab Abdullah Habib সাহেব উনি বলেছেন প্রথম সেগমেন্টে যিনি কাইন্ডলি স্পন্সর করেছেন এই ইভেন্টটি। আমরা কথা বলছিলাম জনাব সোহেল আজিজ, যিনি হচ্ছেন one of the member for last 50 years for this prestigious club, which is the RAF club. তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব how did it come about and what made him sponsor this particular event. যাচ্ছি সরাসরি টেলিফোনে তার সাথে কথা বলার জন্য। জনাব সোহেল তাজ or জনাব সোহেল আজিজ, আসসালামু আলাইকুম। Thank you very much for joining with us through. Now, we've just heard in the first segment that you have kindly sponsored the event for the iQra International. I would like to find out, how did this all come about? How did you get engaged? Okay, assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. My name is Suhail Ibn Aziz, and I am delighted to have come into contact with some young friends from iQra International, Mr. Habib, Mr. Jabir, and also Channel S's young man, Farhan Masood Khan. So first I was approached by them. I have been a member of the Royal Air Force Club in Mayfair in London for last almost 50 years now. And when I got the approach, they had an idea that, it will be nice to have gala fundraising dinner at my club. So I said, okay, I'll sponsor it, and we went from there. So it is an outstanding event in the center of Mayfair in London, and it is a delightful venue, and I'm very glad to be sponsoring it. Now, my attraction for iQra International is that it is involved with some very important work with children with disabilities in a hospital in Bartokhala in Sylhet. They have got a hospital building, 2 stories complete. They want to complete 5 stories. They are working with destitute people, flood victims, and they have got a very ambitious program of building something like 5,000 houses. And they have made a start, I think, with first 500. That's correct. That's correct. Thank you ever so much for giving us your insight. Now, when you say you're sponsoring the event, does it mean that you are paying it from your own sources, or is it you're gathering money on behalf of your friends and family? No, the iQra International has hired the venue. Okay. They are paying, and it will be raised with people will be coming, and they will essentially be selling tickets. Okay. I think it is at £75 per head, and the club will charge for the dinner, whatever is that charge, and I think a substantial amount of the margin will be left for iQra charitable donation. Thank you ever so much for enlightening us. Now, my final question to you would be, those are viewers who are watching at this moment in time the live program, what would your message be towards them? Well, my message is essentially it is a very interesting, iQra International is a young charity. I have heard of many, many charities, but this is a young charity. It is being driven by 2-3 very dynamic
forceful young people. And the program they have got in hands are for children with disabilities, flood victims, destitute people. They have got an ambitious program to build houses for these people. And what I have done more is that I have got my own Rotary Club involved, and I have got an application from them being processed for the first initial grant of £2,000 to build one house. And then my club, I'll try to get my club engaged with iQra International for their ambitious future programs. Thank you ever so much. It was lovely speaking to you and giving us your valuable time live on air. We were speaking to Mr. Sohail Aziz, who is the member of the RAF club, the prestigious club, and that is, he's been their member for the last 50 years, and he has kindly, উনি বলেছেন যে পুরো ইভেন্টকে তিনি স্পন্সর করেছেন। তার মানে হচ্ছে যে এই যে টাকাগুলো যে রেইজ হবে, আমরা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে শুনবো কীভাবে তারা কাজে লাগাবে এবং তারা এর থেকে কোনো ধরনের কস্ট দেবেন কিনা। We will find out live on air, and inshallah, if you do have any questions, feel free to email them or get in touch with the iQra International, and they were more than happy to answer any of the queries. জনাব রেদওয়ান সাহেব, আপনি প্রথম সেগমেন্টে বলেছেন যে আপনি গিয়েছেন বাংলাদেশে এই প্রজেক্টটি লঞ্চ করার জন্য, এবং আমরা নিজেও আপনার বক্তব্য শুনেছি। একটি ছোট্ট ডকুমেন্টারি দেখে আসবো এবং দেখে নেই জাস্ট একটি ছোট্ট ক্লিপ, এই নিউজের ক্লিপ, ছোট্ট একটি ক্লিপ আমরা দেখে নিব, জাস্ট টু রিফ্রেশ আওয়ার মাইন্ড, অ্যান্ড টু দোজ ভিউয়ার্স হু হ্যাভেন্ট ওয়াচড ইট উইল গিভ দেম অ্যান আইডিয়া। সো লেটস গো ফর টু ওয়াচ দিস শর্ট ক্লিপ। আমরা আওয়াজ শুনতে পাচ্ছি না। Dukkito, there has been some technical issue. Inshallah, we'll try our best to get it back on air. Apologies for the inconvenience. Inshallah, আমরা আসবো। জনাব রিজওয়ান সাহেব, আপনার কাছে আমি এই ডকুমেন্টারি নিয়ে প্রশ্ন তুলে যাচ্ছি। আমরা শুনেছি যে there has been some challenges when it comes to raising funds. Now, এই যে প্রজেক্টে আপনি সরাসরি যুক্ত আছেন, আপনার কি ভূমিকা আছে এই যে রবিবারে যে ইভেন্টটি হচ্ছে, আপনার কি ভূমিকা আছে, এবং what do you expect from our viewers? আলহামদুলিল্লাহ, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটার মেন রেসপন্স কিন্তু আসলে আমরা ভিউয়ার কাছ থেকে আইতে হইব, কারণ এটা একটা প্রেস্টিজিয়াস এরকম মানে একটা ক্লাবও আমরা চান্স দিছে। তারা এমনি দিছে না, আসলে এই আমরা এই যে সংগঠন যেটা ইকরার ট্র্যাক রেকর্ড দিয়েছে, ইকরার সব দিয়ে দেখছে, কিন্তু এটা একটা গুড নিউজ ইকরা, এবং যারা এটা ইকরার লগে ইনভলভ আছেন তারা সকল প্রাউড, ইনশাআল্লাহ প্রাউড হওয়া উচিত। তো এই যে এই প্রোগ্রামও তো মেনলি আসলে গ্যালা ডিনারে এই ওই প্রজেক্টে লইয়া আমরা এমফাসাইজ করা অক্টোবরের উদ্দেশ্য, কারণ যেহেতু এই আমরা প্রমিস করছি এবং আমরা দর্শক বৃন্দরে প্রমিস করছি যে আমরা অনেক গড় বাড়াইতাম ইনশাআল্লাহ। তো এই তুলনায় যেহেতু পয়সা কম উঠছে, তখন বিশেষভাবে এই প্রোগ্রামের ইনিশিয়েটিভ এটাতে আমরা মেইন যে থাকবো অক্টো ফোকাস থাকবো আর কি, যাতে আমরা এজ মাচ এজ আমরা গড়ের পয়সা আমরা তুলতাম পারি। তো এই প্রজেক্টটা আসলে আমি আগেও আপনারা কইছি যে আসলে এই যে গড়ের সমস্যা যেটা, এটা বাংলাদেশের কিন্তু সাংঘাতিক সমস্যা। মানুষের একবেলা মনে করুকা ভাত না থাকলে একদিন সামান্য খাইয়া খাইয়া মানুষ বাঁচতে পারে, কিন্তু ঘর না থাকলে বাংলাদেশও আপনার বাড়ায় থাকা সম্ভব নয়, কারণ জ্বর তুফানোর দেশ জিও নাই, নানান সমস্যা জিও আছে, যার কারণে এটা সেফটি সিকিউরিটি বিষয় আছে। যে কয়েকদিন আগে আমি কয়েকদিন দেখছে যে সাফে খামর মারিয়া দুইটা মানুষের মারি দিয়েছে, দুইটা বাচ্চারে, মানে সেফ আসিল না দেয়। সো এটা খুব ডেঞ্জারাস জিনিস, আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি অনুরোধ করবো যে আপনারা বিশেষ করে এই প্রোগ্রামও আপনারা কন্ট্রিবিউট করুকা আউকা ইনশাআল্লাহ, এবং এই যে আইলে আপনারা যে আইন, তখন মানুষও আরও যারা দেখবা এটা প্রোগ্রাম তো জয়ব, তখন আরও মোটিভেট হইবা, আরও সকলে ইয়ে করবা। আরও একটা জিনিস আমি শর্টলি কইতাম চাইলাম যে আমরা দর্শক হলে আসলে অনেকে ধরে লোক ডোনেশন করার সময় এইসব করেছেন, বা পরে তারা সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, এটা একটা কারণ হইতে পারে, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন সহ্য হয়ে গেছে। তো আমরা যে করি যারা এরকম সিচুয়েশন, তাহলে আপনার কন্ট্যাক্ট করুক আমরা লগে, যতটুকু অ্যাবিলিটি আছে, বা আমরা মানে একটা সমাধান বাড়াই আইব আমরা কন্ট্যাক্ট করলে অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা। যে অসংখ্য ধন্যবাদ। জনাব আব্দুল হক হাবিব, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। আমরা শুনেছি যে পুরো ইভেন্ট স্পন্সর নাও, আমাদের দর্শকের সাধারণত প্রশ্ন থাকে গালা ইভেন্ট, গালা ডিনার, দি নেম সাউন্ডস ভেরি প্রেস্টিজিয়াস, ইটস এ প্রেস্টিজিয়াস ইভেন্ট। তাহলে কত টাকা আসলে রেজ হচ্ছে এবং কত টাকা আসলে কাজে লাগাচ্ছেন, তো এখানে আপনার কি মেসেজ থাকবে?
Actually, first of all, many thanks and prayers for Mr. Suhail Ibn Aziz. It's been a great honor to be working with RAF, and it wasn't possible without Mr. Suhail Ibn Aziz. So thank you very much for your very kind sponsorship of this event. We pray for your well-being, your health, and we are really grateful for working with you. And he is a very well-known figure, honorable figure in our community as well. Achha. So thanks to Mr. Aziz. In terms of raising fund, of course, we raise fund, and our ultimate aim is to help the beneficiaries, you see. So whatever money that we raise, after the obviously there are in world there is nothing comes free. Some expenses আছে. There are some expenses, you see. So after expenses, the money that we have will go to build houses for disabled people. And you can see in your own eyes, we have started the project. Achha. 5 houses are being built, and you will see more houses are being built as well. We are one of the charities that we always try to keep our words. So whatever money is being raised, we deliver that on our donors' behalf. অসংখ্য ধন্যবাদ for clarifying, and very rightly he said, Janab Suhail Ibn Aziz, who has kindly taken this initiative to sponsor the event. এবং যে কোনো ইভেন্টে আমরা করি, there is always expenses available. Now the most important thing is the charity organization transparent? Are they fulfilling their obligation? Now this is what Accra International is all about, and year after year you have seen on very Channel S, they always come on Channel S, always ensure যে আপনাদেরকে আপডেট দেওয়া হয়, তাদের প্রোগ্রেস সম্পর্কে আপডেট দেওয়া হয়, তাদের প্রজেক্টে কী হচ্ছে একটি বিস্তারিত ধারণা দেওয়া হয়। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা সরাসরি চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনারা Accra International সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ ইউ ক্যান গেট ইউর কোয়েশ্চেন আনসার্ড। আমরা একটু আগে একটি ডকুমেন্টারি দেখার কথা ছিল, আমরা লেটস গো ব্যাক অ্যান্ড ওয়াচ দিস ডকুমেন্টারি ওয়ে জনাব রেদওয়ান সাহেব উনি একটি ক্লিপে লঞ্চিং প্রোগ্রামে বাংলাদেশে সরাসরি উপস্থিত ছিলেন, এবং একটি তার বক্তব্যটা আমরা শুনে আছি ছোট্ট একটি ক্লিপে। Okay. Unfortunately, once again, I tender an apology. There has been some system issues. Very unfortunate, but these kind of technical things does happen. Apology for that. But inshallah, you'll find that video on our YouTube channel very soon. Now, fire ashi to Janab Jabir Chaudhary. This event has been, as you have mentioned, advertised and targeted everywhere on your social media platform, on the website. Yeah. Now, how are you making sure the youth, the younger generation, people like yourself who are younger in generation, who will be inshallah taking up the next generation, or bringing the ambassador? Now, how are you ensuring that our youth, our younger generation, are also engaged with these kind of events? So alhamdulillah, we've got a few campaigns in place that we kind of execute on a regular basis. So one of them, which we've been doing for quite some period of time, and we did this Sunday, was actually going out and feeding the homeless people. Okay. So alhamdulillah, we took a total of 10 volunteers. We took them out to the street of King's Cross, and then we obviously went through Aldgate and Whitechapel. Again, this was a very young crowd. And so what we did is we obviously, from our own expense, from the funds that we have, we organised food, water to be given out. And activities and campaigns like this we generally execute with young members. Alhamdulillah, we do have a very good set of volunteers who also kind of get their friends involved through social media, etc. And just to clarify, when you say volunteers, they're not paid. They're not at paid, all. not paid at and all. out of their own valuable free time, they manage to help Accra International. That's right. That's okay. right. Now, how much does it take us cost? We know Sheikh Janab Suhail Ibn Aziz has mentioned the price, but just from you, is there any difference in prices, or is it one flat price? It's one flat price of £75 per person. 75 per person. That's right. Okay. Now, if a family wants to join the event or anything, they have to pay per person. Is that correct? Now, if someone decides to do it at the last minute, how will they receive the ticket? Is it an e-ticket? Or it's an e-ticket. So you receive that via email. You'll also be given login details for a portal which you can actually
log in and you'll receive your ticket there. So you've got two options. Okay, and what would your message be to those people who are watching, that if it's available on Facebook page or Twitter page, would you advise them to share? If they have to, how can they do that? So what you can do hashtag iQra International alongside with the banner that we have, which is very easy. You can literally right click and save it. It's available on our social media platforms such as Instagram as well. Okay, final thought in 30 seconds to our viewers who are watching just now. As I said, it is going to be a really wonderful event. It's going to be a very prestige event. It is something that we've never done before as iQra International. And to some extent, I haven't seen any other charity do something like this. অসংখ্য ধন্যবাদ. Thank you ever so much for mentioning that. জনাব শাহরিয়ার সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে final 30 সেকেন্ড, যারা দর্শক আছেন সরাসরি দেখছেন, is it only younger generation or is it open to all? তারপরে আপনার ফাইনাল বক্তব্য। যে এটা কিন্তু খালি শুধুমাত্র ইয়াঙ্গার জেনারেশন না, ওপেন টু অল, স্পেশালি ইয়াঙ্গার জেনারেশনের যে করার। আর অনুরোধ করবো যে ফাইনালি আপনারা সকলে এই ইভেন্টে আসলে সহযোগিতা করতে। আর আসলে খালি ওয়ান অফ আমরা যে 75 পাউন্ড একটা আপনারা যে করে লিবা, আর যত মানুষই বা ক্লাবও ধরিল আমরা লাগে একটা বালা একটা জ্বর যে আছে। ফাইনালি যে আমরা সোহেল ইবনে আজিজ, মিস্টার সোহেল আহমেদ আজিজ বাইরে আমরা ধন্যবাদ জানাই, তাই যে আমরা এটার এই জার্নিতে আমরা সহযোগিতা করতে তার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। আর সেকেন্ডলি আপনার চ্যানেল আছে আমরা যে এই সুযোগ করিয়া দেওয়ার লাগে আমরা চ্যারিটি এন্ড প্রোগ্রেস আমরা অল দ্য ওয়ে তারা সাপোর্ট করিয়া এর লাগে চ্যানেল আছে সকলরে আমরা ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। ফাইনাল বক্তব্য আপনার কাছে। একরা ইন্টারন্যাশনাল আমরা সবসময় দেখি রমাদান মাসে বিভিন্ন প্রজেক্টের সাথে যুক্ত আছেন, whether it be the mosque, whether it be building dreams or any other project, especially the disabled children or additional and need children. Now আপনার বক্তব্য থাকবে final, what would your message be to our viewer who are watching? And finally, what do you expect in that event to happen, just in brief Bangla? Well, আসলে মানে সর্বপ্রথম আমার এক্সপেকটেশন event থাকে দুইটা। আসলে charity is not just about raising money, it is also about campaigning on behalf of the people that you want to help. So it's poverty, education, house building or whatever. What are their needs, and are you highlighting that, are you making aware of other people? So the first and foremost aim of that event will be to create more awareness about the plight of disabled people in this country and specifically in Bangladesh, and what we can do in our small ways, what we can do to help them. Purpose number one. Secondly, আমি যেটা মনে করি যে আসলে this is a joint event. The whole campaign আমরা একটা partnership between iQra International, Channel S, RAF Club and the community at large as a whole. আর সবে আসলে এই প্রজেক্টরে সাপোর্ট করা। আমার হোপ থাকবো যে যারা প্লেজ করছেন তারা পয়সা কিন্তু নাম্বার ওয়ান কুইকলি দিলাইতা। সেকেন্ডলি এই ইভেন্টও যারা এখনো সাইন আপ করছেন না, প্লিজ আপনারা অনলাইনও গিয়া আপনারা আউকা সানডে আমরা লগে শরীর কোকা, শো আস দ্যাট ইউ কেয়ার ফর ডিসেবল পিপুল। অ্যান্ড ফাইনালি আমি সবরে অটো অনুরোধ করবো যে ইকরা ইন্টারন্যাশনালে আপনারা যেভাবে সবসময় ট্রাস্ট করিয়া আইছেন, ডোনেশন করেন, কিপ ডোনেটিং টু ইকরা ইন্টারন্যাশনাল। আপনারা জানেন যে ডোনেশনের মানে ইকরা ইন্টারন্যাশনালে সবসময় আপনারা বেনিফিশিয়ারি যারা নিয়ত করিয়া দেন তারা নিয়ে পৌঁছাইয়া দিব। So please keep donating to iQra International. অসংখ্য ধন্যবাদ. That's all from us for tonight. Thank you ever so much to everyone who have attended and giving us your valuable time. Much appreciated. আর কথা এইখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু দেখতে যাওয়ার আগে একটু কথা বলে যাচ্ছি। iQra International আপনারা চ্যানেল এসের, it's a regular organization that you always see on Channel S helping people in desperate need and especially to disabled children. তথ্য সব কিছু কিন্তু দেয়া আছে নিচে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। And most importantly, it's not always about giving money. It's also about, even if you can't, how can you share the message? How can you pass the message? How can you encourage others? And most importantly, how can you yourself motivate yourself to engage in such kind of activities and projects, not only to support the organization itself, but to support those destitute, those people who are in desperate need. আমাদের যাদের ঘরবাড়ি আছে, we know how fortunate we are. Imagine if we were in their place. তখন আমাদের কি অবস্থা হতো। এবং এখানে চমৎকারভাবে আপনার কথা শুনেছি যে most importantly, it's about raising awareness, যেভাবে চেয়ারম্যান সাহেব বলেছেন, এবং secondly, it's also not only enhancing our knowledge, but also making sure that we participate in these kind of activities, not only for our community to prosper, but also the people in need to prosper. That's all from us for tonight. Until next time, that's all from me for today. But inshallah, we'll see you again in some other episode. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.